আমাদের সবার পরমারাধ্য পরম পূজ্য গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির শ্রীরাম ঠাকুর বাড়ি ডিঙামানিক বাংলাদেশের বর্তমান ও পঞ্চম মহন্ত মহারাজ শ্রীমৎ ধৈর্যজি প্রসাদ চক্রবর্তী মহাশয়ের শ্রীচরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। এখানে উপস্থিত ঠাকুরাশ্রিত এবং সব ভক্তমণ্ডলী ভক্ত সজ্জনকে শ্রীরাম ঠাকুর বাড়ির পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানাই। ঠাকুর কোনো এক সময় বলেছেন যে আমার কোটি ভাগের এক ভাগ যিনি জানতে বা বুঝতে পেরেছেন তিনি এই দেহে নেই, যদিও বা থাকেন তিনি এই লোকালয় থেকে বহু দূরে কোনো নিভৃত নির্জন স্থানে রয়েছে। এবং ঠাকুর তার জীবদ্দশায় ঠাকুর শ্রীদেহে থাকাকালে ঠাকুর কোনো শুষ্ক উপদেশ কখনোই কাউকে দেননি। ঠাকুর নিজে আচরণের মধ্যে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন আমাদের সবার সামনে। তাই ঠাকুর বলেছেন, আমি উপদেষ্টা নই, আমি দৃষ্টান্ত মাত্র। কারণ আমরা ঠাকুরের কোনো উপদেশ আমরা পাই না, আমরা ঠাকুরের বিভিন্ন লীলা কাহিনী প্রত্যক্ষ করেছেন ঠাকুরের সঙ্গে যারা ছিলেন, ঠাকুর শ্রীদেহে থাকাকালীন বা ঠাকুর অপ্রকট হওয়ার পরেও ঠাকুর বিভিন্ন লীলা কাহিনীর মধ্যে দিয়ে তিনি যে আজও বর্তমান তিনি প্রত্যক্ষ করিয়ে গেছেন। ঠাকুর নিজে বলেছেন তিনি সদা সর্বদা সর্বত্র চিত্রপটে বিরাজ করেন। তাই ঠাকুর চিরবর্তমান, ঠাকুর সবসময় তার আশ্রিত বর্গের সঙ্গে সদা সর্বদা রয়েছে। ঠাকুর চিরবর্তমান একটি ছোট্ট ঘটনা বলি, সময় খুব সংক্ষেপ, তাই খুব সংক্ষেপে বলি। ঠাকুর শ্রীদেহ ত্যাগ করেছেন 1949 সালে, ইংরেজি 1949 সালে। আর যে ঘটনা আমি পড়েছি বা আমরা বই থেকে জানতে পারি সেটি 1953-54 এরকম সময়।
মানে ঠাকুর শ্রী দেহ ত্যাগ করার পরের ঘটনা। এক কলকাতার এক চিকিৎসক ভদ্রলোক, তিনি কিছুদিনের ছুটিতে ঋষিকেশ বেড়াতে গেছে এবং সেই সময় শহর খুব ছোট, শহরে যেখানে শেষ হচ্ছে তার বাইরে পাহাড় জঙ্গল। তো চিকিৎসক ভদ্রলোক একদিন সন্ধ্যের আগে তিনি হাঁটতে বেরিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে যখন শহর শেষ হয়ে জঙ্গল শুরু হচ্ছে, তিনি বেশ কিছুটা জঙ্গলের মধ্যে চলে যাওয়ার পরে হঠাৎ দেখলেন এক বৃদ্ধ ভদ্রলোক, তিনি ঠাকুরের এক বৃদ্ধ ভদ্রলোক এসে তাকে বলছেন যে আপনি আর এগোবেন না, কারণ এই জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে, তাই আপনি শহরে ফিরে যান। চিকিৎসকও দেখলেন যে সন্ধ্যা হয়ে আসছে, তিনি তাড়াতাড়ি শহরের দিকে পা বাড়ানোর আগে তিনি সেই বৃদ্ধ ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন যে আপনিও তো জঙ্গলের মধ্যে থেকে আসছেন, তাহলে? তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছেন যে আমি সামান্য দরিদ্র ব্রাহ্মণ। তখন সেই চিকিৎসক ভদ্রলোক বলছেন যে হিংস্র জীবজন্তুরা তারা কি দরিদ্র ব্রাহ্মণ বলে আপনাকে কিছু বলবে না? তখন সেই বৃদ্ধ ভদ্রলোক বলছেন যে ঈশ্বরের নাম স্মরণ করলে কোনো ভয় থাকে না, এবং তিনি দুই শব্দের একটি ঈশ্বরীয় মন্ত্র সেই ভদ্রলোককে শোনালেন। তো চিকিৎসক ভদ্রলোক তাড়াতাড়ি জঙ্গলের থেকে বেরিয়ে শহরে চলে এলেন। ছুটি কাটিয়ে কলকাতা শহরে এসেছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে তিনি এক রোগীর বাড়িতে গেছেন চিকিৎসার প্রয়োজন। তিনি দেখলেন যে ঘরে সেই রোগী রয়েছেন সেই ঘরের দেওয়ালে সেই বৃদ্ধ ভদ্রলোকের একটা ছবি রাখা রয়েছে। তো চিকিৎসক জিজ্ঞেস করছেন যে এই ছবির ভদ্রলোক আপনাদের কে হন? তখন সেই বাড়ির একজন বললেন যে এই ভদ্রলোক আমাদের গুরু। বললো ইনি এখন কোথায়? চিকিৎসক জিজ্ঞেস করলেন যে এই ভদ্রলোক এখন কোথায় থাকে? তখন সেই বাড়ির একজন বললেন যে ইনি আজ থেকে 6 বছর আগে দেহ রক্ষা করেছেন। তখন চিকিৎসক ভদ্রলোক তার নিজের সঙ্গে ঘটে যাওয়া 2 বছর আগে ঋষিকেশের জঙ্গলের সমস্ত ঘটনা তাদেরকে বর্ণনা করে শোনান। তখন সেই বাড়ির যিনি প্রধান, যিনি কর্তা, তিনি তখন বলছেন যে ঠাকুর শ্রী দেহ ত্যাগ করার পরেও তিনি আপনাকে আপনার জীবনের বিপদের হাত থেকে রক্ষা করে আপনাকে সে নাম শুনিয়ে গেছে। এরকম শুধু এরকমই নয়, আমরা প্রচুর ঠাকুর সম্বন্ধে অজানা এবং অনেক দৃষ্টান্ত আমরা নিশ্চয়ই জানতে পারব। তবে ঠাকুর এ প্রসঙ্গে বলার যে ঠাকুর কখনোই কোনো মঠ বা মন্দিরে অবস্থান করেননি এবং ঠাকুর কখনো মন্দির প্রতিষ্ঠার পক্ষেও ছিলেন না। তিনি ভক্তদের বাড়ি বাড়ি ঘুরে
তিনি সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে শ্রীনাম প্রদান করেছেন এবং সকলে কুশল মঙ্গল এবং তাদের আমাদের সকলের ভালো কিভাবে হবে সেই উপদেশ তিনি শুনিয়ে গেছেন। এবং ঠাকুর যখন যেখানে যে ভক্ত বাড়িতেই যে ভক্ত গৃহে তিনি উপস্থিত হতেন তিনি একটি কথাই বলতেন যে কীর্তনের আয়োজন, সংকীর্তনের আয়োজন করতেন এবং সেখানেই উৎসব সংগঠিত হত। এবং সেখানে আমরা খুব সাধারণ মানুষ ছাড়া আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই উৎসবে আজও আমরা সেই উৎসবে অংশগ্রহণ করি। আমরা ঠাকুরের উৎসব শ্রী শ্রী সত্যনারায়ণ সেবায় সবাই পাশাপাশি বসে একসাথে অংশগ্রহণ করি, প্রসাদ গ্রহণ করি। সেখানে কোনো ভেদাভেদ আমাদের থাকে না, কারণ ঠাকুর নিজে বলেছেন অনাশ্রিত তো কাউকেই দেখি না। খুবই সত্যি কথা, কারণ যিনি এই জগতের নাথ, যিনি স্বয়ং পরম ব্রহ্ম, আমরা তো সবাই এই ব্রহ্মাণ্ডের জীবকুল আমরা যারা, আমরা সবাই তারই আশ্রিত। শ্রদ্ধেয় শুভময় দত্ত নোয়াখালী জেলার একজন প্রসিদ্ধ আইনজীবী ছিলেন সেই সময়। তিনি যেদিন প্রথম ঠাকুর দর্শনে আসেন, ঠাকুর যে বাড়িতে ছিলেন সেখানে উপস্থিত হয়ে শ্রদ্ধেয় শুভময় দত্ত মহাশয় তিনি ঠাকুরের সামনে এসে বসেছেন। ঠাকুর তার ভক্তজনদের সঙ্গে খুব সাধারণ সাংসারিক কথাবার্তা বলছে। তখন শুভময় দত্তের তখনও পর্যন্ত নিজের সম্বন্ধে শাস্ত্র, তিনি যে শাস্ত্র জানেন সেই সম্বন্ধে তার খুব অহংকার ছিল। তো তিনি যখন ঠাকুর দর্শন সেরে তিনি যখন ফিরে যাচ্ছেন তিনি খুব হতাশাগ্রস্ত, কারণ তিনি যে ভাবে ঠাকুর সম্বন্ধে শুনে ঠাকুরের সামনে এসেছেন, তো ঠাকুরের মুখ থেকে কোনো শাস্ত্র আলোচনা না শুনে তিনি খুবই হতাশাগ্রস্ত। তো তিনি বাড়ি ফিরে গিয়ে আবার কিছুদিন পরে তিনি ঠাকুর দর্শনে এসেছেন এবং এসে তিনি তার শাস্ত্র সম্বন্ধে তার কিছু প্রশ্ন যেগুলো তার মনে ছিল তিনি একে একে ঠাকুরের সামনে সেই প্রশ্নগুলি রাখেন এবং ঠাকুর খুব অনায়াসে, খুব স্বাভাবিক সাবলীল ভঙ্গিতে তিনি শুভময় দত্ত মহাশয় সেই তার যে প্রশ্নগুলি ছিল তার সংশয় তিনি নিরসন করেন। তখন শুভময় দত্ত মহাশয় ঠাকুরের সামনে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি অকপটে স্বীকার করেন যে প্রথম দিন তিনি ঠাকুরের খুব সাধারণ আলোচনা শুনে তার যে মনে ঠাকুর সম্পর্কে খুব একটা বিশেষ ভাবভক্তি উদয় হয়নি, তা তিনি ঠাকুরকে জানান। ঠাকুর তখন বলে যে আপনার কোনো অন্যায় হয়নি, আপনি কোনো ভুল করেননি, কারণ আমি তো একটি যন্ত্র মাত্র, যে যেভাবে বাজায় সে ঠিক সেই শব্দই শুনতে পায়। অর্থাৎ তিনি সর্বশক্তির আধার, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের
সর্বজ্ঞ, তাই তার অজানা কিছু নেই। তাই তো তিনি বলতে পারেন যে যে যেভাবে আমাকে বাজায় সে সেই শব্দই শুনতে পায়। তাই ঠাকুর সম্বন্ধে আমরা জানবার আগে তার যে লীলা কাহিনী, তিনি যে দৃষ্টান্ত বিভিন্ন সময় রেখে গেছেন, এবং আজকে আমরা ঠাকুরের উৎসব যেখানেই শুরু হয়, আমরা বেদবাণী পাঠের মধ্যে দিয়ে সেই উৎসব আমরা শুরু করি। তার কারণ বেদবাণী আমরা যারা শ্রী শ্রী ঠাকুর আশ্রিত, আমাদের কাছে এক অনন্য সম্পদ। এই বেদবাণী আমি সংক্ষিপ্ত আকারে একটু আপনাদের জানিয়ে দিই। ঠাকুর শ্রীদেহে তখন ঠাকুর আশ্রিত এবং বিভিন্ন জন তাদের নিজের বিভিন্ন সমস্যা তারা ঠাকুরের কাছে চিঠি লিখে জানাতেন। তখনকার অন্য কোনো মাধ্যম ছিল না, সবাই চিঠি লিখে জানাতেন। ঠাকুর প্রত্যেকের সেই চিঠির উত্তর চিঠি লিখে উত্তর দিতেন। শ্রদ্ধেয় ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়, ঠাকুর আশ্রিত, ঠাকুরের পরম ভক্ত, তিনি ঠাকুরের লেখা উত্তর লেখা যে চিঠিগুলি তিনি সংগ্রহ করেন। তিনি সংগ্রহ করে ব্যক্তিগত অংশগুলি বাদ দিয়ে ঠাকুর যে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন সেই পত্রাংশগুলি একত্র করে এই বেদবাণী প্রকাশ করেন। এই বেদবাণী আমাদের অনন্য সম্পদ। আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত, আমরা আজও যখনই কোনো সমস্যায় পড়ি, আমরা এই বেদবাণী সামনে নিয়ে, বেদবাণী হাতে নিয়ে, বেদবাণী প্রণাম করে আমরা সেই বেদবাণী খুলি। আমাদের বিশ্বাস যে আমাদের সমস্যার সমাধান আমরা যে পৃষ্ঠা খুলি, বইটি খুললে যে পৃষ্ঠা আমাদের সামনে আসে, হতে পারে সেই পৃষ্ঠায় এক বা একাধিক পত্রাংশ রয়েছে। আমরা আমাদের জীবনের সমস্যার সমাধান, আমাদের বিভিন্ন জনের সমস্যা আলাদা আলাদা হলেও আমরা এই বেদবাণী থেকে আমাদের নিজেদের সমস্যার সমাধান আমরা নিশ্চয়ই খুঁজে পাই। তাই রামমণ্ডলীতে বেদবাণী এক অনন্য সম্পদ। তাই ঠাকুর সম্বন্ধে জানতে গেলে আমাদের এবং নিজেদের ভালো রাখতে গেলে, ভালো রাখতে মানে আমরা শুধু অর্থ করে দিকেই নয়, কারণ অর্থ বা সম্পদ সাময়িক। আমরা যদি ভালো মানুষ হতে পারি, আমরা যদি পরিবার পরিজনের সকলে এবং সামাজিকভাবে যদি সুস্থ চেতনা নিয়ে আমরা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি, তবেই কিন্তু আমাদের এই জীবনের সার্থকতা। তাই ঠাকুরের দৃষ্টান্তমূলক সব কিছু জানতে গেলে বেদবাণী এবং ঠাকুর সম্বন্ধে যে বই ঠাকুরের সহজ পার্শ্বদেরা লিখেছেন, সেগুলো পড়া আমাদের অত্যন্ত দরকার। এবং ঠাকুর প্রায় সব জায়গায় বলে গেছেন, ঠাকুর প্রায় সব সময় বলতেন, সব সময় নাম বলতেন, সব সময় এই নামের সাথে থাকবেন, সব সময় এই নামের আশ্রয়ই থাকবেন। নাম, এই নামের মধ্যেই স্বয়ং ঠাকুর রয়েছে। এবং আমরা
প্রতি মুহূর্তে সব সময় সব অবস্থায় আমরা যে ঠাকুরের নাম শ্রবণ করি বা আমরা যে ঠাকুরের নাম নিজের মনে মনে সব সময় বলি, তার মধ্যে দিয়েই আমরা স্বয়ং ঠাকুরকে অনুভব করতে পারি। তাই আমরা এই নামের সাথে থেকে আমরা ঠাকুরকে প্রতি মুহূর্তে উপলব্ধি করব। এই বিশ্বাস, এই আশা রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শ্রীরাম ঠাকুর বাড়ি শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙামানিকের পক্ষ থেকে সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানাই। জয় রাম, জয় রাম, জয় রাম। জয় রাম। আসন ছাড়বেন না, বসুন।